বাম সাইডের ভিউটা দেখেন। ওই যে চলে যাইতেছে, দেখছো? কি তুলবো? কয় টাকা দিবি? ধরো বাদ দে, বন্ধ কর ছবি তোল। আমি তো ঠিকই পরে আসার সময় যদি নৌকা না থাকে কি করবি? আজ সোয়ানকে টিকে থাকতে হবে, বেঁচে থাকার প্রতিকূলতায় আজ সোয়ান টিকে থাকার লড়াইয়ে। আমি একবার ওই যে নতুন কায়েক ওইখানে আনছিলাম সাইকেলিং এ, আইসা আমি কেউ কায়েক উল্টায় না, আমি কাকে বসছে কায়েক উল্টেছি। নিবি সাগর বোট নিবি? তো আমরা এই যে যাচ্ছি এই কায়াক বোট নেওয়ার জন্য, ওখানে একজন নেভির আঙ্কেল আছে, তো ওনার সাথে কথা বলার জন্য, দেখি কি বলে। আর ওই যে নৌকার মতোই কর্নারে ওইটা, ওই যে লাল লাল, হ্যাঁ 30 মিনিট 150 টাকা। 30 মিনিটে একটু টাইম বাড়ানো যাবে না? আপনি যদি টাইম বাড়াচ্ছেন তাহলে এই নম্বরে কথা বলে আপনি পরিচয় দেন যে আপনি এই যে নিবৃত্তি চাকরি করে। আমি যদি পানিতে বাই নিচে পড়ে যায় তাহলে ভালবো না। না আমার ওটা লাগতেছে না তো ডাবল। আমরা তো বলছিলাম আচ্ছা ইঞ্জিনটা কত, আর তো এই যে লাইফ জ্যাকেট পরছি, ফার্স্টে একটা দিছিল, ওইটার মনে করেন চেন লাগানোর সময় চেনটা ছিঁড়ে গেছে, দ্বিতীয় আরেকটা দিছে, তো তারপর ওইটার বেশি গন্ধ ছিল যার জন্য ওইটা নিতে পারি নাই। আমারটা ছিঁড়ে নাই অবশ্য, আমারটা ভালোই। আর তারপরে আরেকটা দিছে, এটা হচ্ছে মনে করেন এই যে এইগুলা লাগানোর জন্য, যখন এটা লাগাইছি, এই যে ঠিক এইভাবে যখন লাগাইছি, যে একটু বডিটা সোজা করছি, পাটাস করে এরকম ফুটে গেছে, তো এই জন্য চিন্তা করছি যে লাগাবো না, এইভাবেই থাকবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে। যুদ্ধক্ষেত্রে আছি এখন। শোন, 2020 সালে ইন্টারে অটো পাস করার পরে কুল কিনারা না পায়ে অতিরিক্ত ডিপ্রেশনে কোনো কাজ কাম যখন পায় না, তখন সে কাপ্তাইয়ের নৌকার এখানে সে কাজ নিছে। তো আপনারা যারা আসবেন তারা ওর সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখন কায়াকিং করতেছি কাপ্তাই লেকে। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়। মাঝি বাইয়া যাও রে, তো জায়গা খাওয়ার পরে তোর ভবিষ্যৎ এটা হবে। তোর নিয়ে যাবো জায়গা মতো, যেখানে গেলে গেলে আমার আব্বু আব্বু করবে, আমার কাজ নাই, দেখ না আমি করি। এই জাস্ট বাড়ি খাওয়াইস না, বাড়ি খাওয়াইস না বন্ধু, একলা ডুবি যায় বন্ধু, প্লিজ বাড়ি খাওয়াইস না। বাড়ি খাওয়াচ্ছিস তুই? বাংলা গলা খাচ্ছি বাংলাদেশে বসে, কাপ্তাইয়ের লেকের উপর বসে। এই ছেলেটা এই কাঠগুলা গরম, যার জন্য পানি তুলে পাশার নিচে দিচ্ছে। এখানে আরেকজন, তোর প্যান্ট সিরাবার ফুটা আলা সিরারে কয় স্টাইল বলে, খোদা খোদা লই যাও কই সিরারে কই। তোরা তো জায়গা মতো নিয়ে যাচ্ছি, এখানে যা দেখি তোরা কি করি আমি। এখানে এগুলো করতেছিস না, নৌকা খালি এরকম করে দেখ বন্ধু, টিঙি 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 টিঙি। ও মন তো ঠিক যখন বন্ধু লাভ দিয়ে গ্রামে গোসল করবো, লাভ দিয়ে গ্রামে গোসল করবো, গোসল করবো তো লেগে গোসল করবো। পানি হলে এটা গোসল করবো। হ্যাঁ এটা অনেক খাট, ওরে বাবা এটা নদীর চেয়েও খাট, নামলে ডাইরেক্ট ডুবে যাবি। চেক মানে বুঝোস না। এখন আমরা চলে যাচ্ছি, আধা ঘন্টার জন্য নিয়েছিলাম। তো আমরা কায়াকিং শেষ করলাম, এখন আমরা উঠে এখান থেকে অন্যদিকে যাব। এখান থেকে একটা পেঁপে নিতেছি, পাহাড়ি পেঁপে, কাপ্তাইতে আসছে পাহাড়ি পেঁপে। সোহান নিচ্ছে এখান থেকে একটা আনারস। তো এই ফল ফ্রুট গুলো খাবো আর কি। এর আগে তো কলা নিছি, তা আপনারা দেখছেনই।
এটা নিচে হচ্ছে 40 টাকা দিয়ে। তো আমরা এখানে পেঁপে আর আনারস নিয়ে আসলাম। এই যে এই পেঁপেটুকু নিচে 40 টাকা আর আনারসও নিচে 40 টাকা। তবে মজার বিষয় হচ্ছে পেঁপেতে নর্মালি বিচি থাকে, কিন্তু এই পেঁপেতে কোনো বিচি দেখলাম না। তো আমরা এটাকে নিয়ে এসে এখানে এসে বসলাম, এন্ড এখানে বসে এখন এগুলো খাবো আর নিজেরা এনজয় করবো। Hi guys, what's up? ওই জায়গাটা বসে আছ। বৃষ্টি এসে মনে হয় আকাশে মেঘ। এটা তো বড় কথা না, বড় কথা হলো যে ইয়াতে ভিজে মোবাইল এইগুলো নিচে রাখবি। একদম গাঢ় লাল, খুবই মিষ্টি। এটা আরো 2 দিন থাকলে খুব ভালো লাগতো, আর একটু নরম হয়ে যেত। এখানে খাবার হোটেল ছিল কিন্তু সবকিছু ওভার প্রাইস, যার জন্য আমরা এখান থেকে খাই নাই। মনে করেন প্রাইসটা হচ্ছে 3 গুণ, সেজন্য আর এখানে বসলাম না। তো আমরা লেকশোর রিসোর্টে যাইতে চেয়েছিলাম, ওখানে এখন যাইতে দিচ্ছে না, কারণ বন্য হাতি নাকি ওই এরিয়াতে এখন আসছে, 15 দিন নাকি থাকবে। তো এই 15 দিন এখান থেকে সিএনজি সহ অর্থাৎ গাড়ি নিয়ে যাইতে হবে। তো এখানে গাড়ি আছে, কিন্তু গাড়িদেরকে বললাম তারা ওখানে যাবে না। ওখানে এখন না যাওয়ার জন্য আমাদেরকে আর্মিরা গেট পাস যাইতে দিবে না। তো আমরা এখন ব্যাড লাক, ওখানে যাইতে পারলাম না। তো এখন এখানে সময়টা পাস করতে হবে, আর কিছু করার নেই আর কি। তো এখন খাবার দাবার শেষ করি, তারপরে আবার কথা হচ্ছে। কিরে তুই কি গোড়া ফোয়ার মতো স্লিপ খাবি? তুই এখানে পুরো মুরগি পুরা হয়ে যাবে। চল চল। তোমার আব্বুর নাম কি? তোমার আব্বুর নাম কি? অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক। লেকের কাছ থেকে এখন যাচ্ছি আমরা হচ্ছে নতুন বাজার। এখানে আমরা হাইটে হাইটে যাইতে যাচ্ছি, সিএনজি দিয়ে যাচ্ছি না, কারণ এটা একটা মানে হাইটে যাওয়ার ইচ্ছা হয়েছে আর কি। আমি আর ইচ্ছা হয় নাই, আমি যাব না, কারণ আমি হাইটে হাইটে যাবো, আমার মন চাইছে তাই আমি যাব। এখানে সামনের অংশটাতে ভিডিওতে নেওয়া যাবে না, আর ভিডিও এখন অফ করে দেবো, কারণ সামনে নেভি চেকপোস্ট জায়গাগুলোতে কখনো ভিডিও করা যায় না, এটা রুলস রেগুলেশনের বাইরে। তো ঠিক আছে, চেকপোস্টটা পার হই, তারপর আবার কথা হচ্ছে। এখানে এটা হচ্ছে একটা রাস্তার মাথা, এখানে একটা যেই কর্নার দিয়ে যে আসুক না কেন সে এখান থেকে দেখতে পারবে বাকি 2 রাস্তা দিয়ে কেউ আসতেছে কি না আসতেছে, সেই জন্য এখানে এটা দেওয়া হয়েছে। এটার নাম কি সঠিক আমার খেয়াল নাই। তো যাই হোক, এই জিনিসগুলা যথেষ্ট কার্যকরী একটা কাজই করছে। এখানে আরেকটা এটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে মেবি যেসব মেয়েরা এখানকার মিরর সেলফি তুলতে আসে, তো তাদের জন্য। আমরা আসলাম তখন ছিল প্রচুর পরিমাণে রোদ, আর এখন আকাশে দেখেন মেঘ, বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে গেছে, চারপাশটা আরো বেশি সবুজ হয়ে গেছে। সামনে ওরা 2 জন যাচ্ছে, আর এখানে এই যে আমি আছি। জাস্ট রাস্তার সামনের ভিউটা দেখেন, অসম্ভব রকমের একটা সুন্দর পরিবেশ। এখন কিকশট খাবে, এরকম করে কিকশট খাওয়া যাবে। দে একটা দে। আর এখানে চারপাশে আপনারা একটু সাবধান থাকবেন, ওখানে বন্য হাতি এই সাইড থেকে রাস্তা ক্রস করে যে কোনো সময়। তো আমাদেরকে সাবধান করে বলছে যে বন্য হাতি আসতে পারে, আপনারা একটু সাবধানে যাবেন। তো আমরা সেই রিস্ক নিজেরা নিয়েই আসছি। আকাশে ওই পাশে কত পরিমাণে মেঘ জমছে তা দেখেন, পুরো আকাশটাই হচ্ছে মেঘাচ্ছন্ন।
আমার বন্ধু সোহান প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকে একটু মেন্টালি উইক হয়ে গেছে। তো আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায়। তো আমরা যখন আসা শুরু করলাম তারপরে আবার বৃষ্টি শুরু হলো। এই যে দেখেন এই রাস্তা দিয়ে আসছি আমরা, এখন বৃষ্টিতে একেবারে ভিজে গেছি। এখন মোবাইলগুলোকে একটু পলিথিনে ঢুকাবো, and তারপরে আমরা আবার যাবো। আর এই বৃষ্টির মধ্যে যদি লেকে গোসল করি মানে অন্যরকম একটা ফিলিং আসবে। লেকে যায় যদি বৃষ্টি হয় তো সেই সময় হয়তো কোনো ফুটেজ নিতে পারবো না, কারণ যেহেতু মোবাইল ওয়াটারপ্রুফ না, আর ওয়াটারপ্রুফ কেস নেই বা কোনো কিছু নেই। আর যদি মনে করেন বৃষ্টিটা না হলো তাহলে তো আপনাদেরকে ফুটেজ দেখাবোই। তো আমরা হাঁটতে হাঁটতে আবার আরেক জায়গাতে থামলাম। এই জায়গাতে একটু চা খাইতেছি আমি আর আলু। তো এখানে সোহান আগেই চা খাইয়ে ফেলছে, ও মানে সবকিছু তো ব্যাগে ছিল, তো বের করতে ও মনে করেন হাবাইতার মতো সবকিছু খাই ফেলছে। চাটা বানাইছে হচ্ছে এই ছেলেটা, তোমার নাম কি? রাইয়াত। রাইয়াত খুবই সুন্দর একটা চা বানাইছে, রাইয়াতকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চাটা খাওয়া শেষ করে এখান থেকে আমরা আবার নতুন বাজারের দিকে যাবো। তারপর ওখানে আবার লেকে হয়তো গোসল করতে পারি, বা দেখি আপনাদের সাথে সবকিছু আপডেট জানাবো। গরম চাতে একটু বৃষ্টির পানি নিয়ে খাচ্ছি, অমৃত টেস্ট। তো এরকম বিশাল একটা রাস্তা চলে আসছে নিচের দিকে, তো আমরা এখন এদিকে যাচ্ছি। এদিকে একটু এখন সাবধানে যাইতে হবে, কারণ বৃষ্টি হয়েছে, খুব স্লিপারি। আমাদের সবার পায়ে যেহেতু জুতা আছে, যার জন্য অতটা আর প্রবলেম হচ্ছে না। হাই, দিক থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। হচ্ছে নিচে একটা নদী আছে, তো ওখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা। সামনে একটা ভিউ আছে নিশ্চিত, হ্যাঁ এই তো। ওই সাইডের ভিউটা দেখেন, ওই সাইডটা আমি দেখাইতে পারতেছি না কিনা জানি না। ওই যে ওখানে সাদা মেঘ দেখা যাচ্ছে, মানে পাহাড়ের গায়ে মেঘ লাগানো সাদা। ওইটা ধোঁয়া না, কারণ ধোঁয়া হলে ধোঁয়াটা চলে যাইতো, বাট ওটা স্টিল ওখানেই আছে, তো তার মানে ওইটা মেঘ। আর এখানে ঝুলন্ত বাড়ি বানানো হচ্ছে, পুরোটাই এত পরিমাণে খাড়া, এখানে যা বলার মতো না। আর এখানে মেবি মাটির ধস হয়েছে, তারা এখানে ঝুলন্ত বাড়ি বানাচ্ছে বাঁশ দিয়ে। তো আমরা এখন নিচের দিকে যাই। ওইখান থেকে একটা বোট আসতেছে, যারা অনেকে ভাড়ায় নিয়ে চলে, বোটটা আসতেছে। ওই পাশে আরেক এরিয়া, আর একটা পার ওইটা। এখানে বেশ কিছু নৌকা রাখা আছে, দেখতে ব্যাপারটা বেশ সুন্দর লাগতেছে। এখানে মানে এই নৌকাগুলোর ডিজাইনগুলো এমন করা হয়েছে যে দেখতে খুবই সুন্দর লাগে, লম্বা আকৃতি, চিকন। জাস্ট আপনারা এইটা দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে। এই এখানে 5টা নৌকা সারি সারি করে রাখা আছে, লাগতেছে অনেকটা মানে কোনো ফুলের পাপড়ির মতো অনেকটা। আর এখানে একটা নৌকা যাচ্ছে লোকজন নিয়ে। তো আমি এখন এখান থেকে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাই আমি মানে নদীটাকে কাছ থেকে একটু দেখে এনজয় করি। ওইখানে অনেকগুলা, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য অনেকটা, কি বলবো, এগুলোকে মানে ফাঁদ বলে আর কি। এগুলোকে তারা এইভাবে রেখে দেয়, তো এই দিক দিয়ে মাছগুলা আসতে পারে। ওই এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে,
ভিতরে আরেকটা ছিদ্র। তো এগুলো আসতে পারে এখানটা একটু বড়, কারণ অনেক মাছ যেহেতু যায় আর ওখানে ছিদ্র যেহেতু পানি প্রবাহিত হবে, তারা ওই দিক দিয়ে চলে যাবে। বাট এইখানে দেখুন একদম অফ, তো এখানে তারা আটকে যাবে। আর কয়টা মাছই জোয়ারে মানে স্রোতের বিপরীতে আসতে পারে, বা অনেকে আসেও না, তো তারা ওখানেই থাকে, তারা এটাকে বড় সময় মতো আবার বের করে নিয়ে আসে আর কি। তো আমরা এখন আসি হচ্ছে এখানে একটা বাজার আছে, নেভি ক্যাম্প থেকে হেঁটে আসার পরেই এই বাজারটা। তো এখানে বাজারে এসে আমরা দুপুরের খাবার খেলাম, তারপরে আমরা নিচে গিয়ে মানে নদীর এখানে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলী নদী। তো আমরা এই নদীতে গিয়ে একটু গোসল করলাম। তো তারপরে আবার মানে হালকা কিছুক্ষণ আগে এই জাস্ট 5 মিনিট আগে নাস্তা করলাম, আর দুপুরের খাবারটা গেছে আরো ঘন্টাখানিক আগে। আমার ফ্রেন্ড দুইটা ওইখানে বসে আছে। তো আমাদের টোটাল খরচটা কত গেছে আমি আপনাদেরকে একটু বলি। আমার বাসার সামনে থেকে বদ্দারহাটের পরে যে কাপ্তাই রাস্তার মাথা আছে, এখানে আসতে আমাদের 3 জনের খরচ পড়ছে হচ্ছে 105 টাকা বাসে। তো তারপরে সেখান থেকে 180 টাকা নিচে হচ্ছে এই লিচু বাগানের এখানে জনপ্রতি 60 টাকা করলে 3 জনের 180 টাকা হয় লিচু বাগান থেকে। তারপরে এখানে নতুন বাজারে জনপ্রতি 30 টাকা খরচে 90 টাকা রাখছে হচ্ছে আরেকটা সিএনজিতে। অ্যান্ড ওই সিএনজিকেই আমরা আবার বলছি যে কাপ্তাই নেভি ক্যাম্পের ওখানে দিয়ে আসার জন্য আমাদের সবাইকে। তো সে 100 টাকা নিছে। তো এখানে জনপ্রতি 30 টাকা করেই পড়লো আর কি, আর 10 টাকা এক্সট্রা গেল। তো এই ছিল মোটামুটি আমাদের আসার খরচ। অ্যান্ড আসার খরচ যেটা হয়েছে সেটাও আবার মানে ফিরে যাওয়ারও খরচ হবে। তো আসার খরচটা প্রথমে ছিল 105 টাকা, তারপরে হচ্ছে আবার 180 টাকা সিএনজিতে, অ্যান্ড তারপরে আবার 90 টাকা হচ্ছে আবার একটা সিএনজিতে। অ্যান্ড ওখান থেকে 100 টাকা দিয়ে আমরা নেভি ক্যাম্পের এখানে গেছি। টোটাল আমাদের 3 জনের খরচ গেছে হচ্ছে 475 টাকা। তো ওভারঅল 500 টাকার মধ্যে 3 জনের আসার খরচটা হয়ে গেল, আর 500 টাকা লাগবে হচ্ছে 3 জনের আবার যাওয়ার খরচ। এই ছিল মোটামুটি আমাদের মানে যাওয়া আসার খরচটা। আর কায়াকিং করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যদি আপনারা খাবার কেমন খাবেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব খরচের উপরে ডিপেন্ড করতেছে। আর 500 টাকা 3 জনের, তো এটাকে আপনারা কাউন্ট করুন যে জন প্রতি কত খরচ চাই। সো দিস ইজ ফাইম সাগর, নাও আই এম সাইনিং আউট ফ্রম দিস কাপ্তাই ব্লগ। I will catch you in next vlog. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।